হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে শনিবার, আবার চলে এসেছি তোমাদের সাথে সকালবেলায় গল্প করতে। যেমন সকালবেলা এখানে আজকে ঘরে বসার টেপ আছে। সকালবেলা এখানে চা নিয়ে বসে গেছি। এখানে মোটামুটি সবার চায়ের কাপ ফাঁকা, ছেলেরও চা খাওয়া হয়ে গেছে। এইটা তোমার এই লাগানোর জন্য নিয়ে এসেছিলো লাইটের লালটু, কিন্তু এটা কাজে লাগিয়ে এটা ফেরত দিয়ে অন্য কিছু একটা নিয়ে আসবে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কিন্তু একদম আকাশ ভরা রোদ, মানে রোদ, আকাশের দিকে আর তাকানো যাচ্ছে না। তার মধ্যেই সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে একটুখানি কাজকর্ম করে আসলাম। মানে যে ঘর রং হওয়ার পর তো অনেক কিছুই ধোয়া কাচার জিনিস, যেগুলো ধুতে হবে সেগুলো ছাদে গিয়ে কিছুটা ধুয়েও আসলাম। আর এদিকে ওয়াশিং মেশিনে আমার কাছাকুচিরও কাজ চলছে। আর এইদিকে আমাদের ঘরের সব দেখো একটা ডায়া করা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের ঘরের মোটামুটি ডাইনিংয়ের রং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই যে ওপরে ফল সিলিংয়ের যে জিপসাম বোর্ডের যে কাজ, সেটাও কিন্তু হয়ে গেছে। লাইট লাগানো হয়ে গেছে। আর এই যে পাখার ওপরে এরকম একটা সার্কেল মতন লাগানো হয়েছে। আর ডাইনিংয়ের এই দিকটায় পাখা ছিল না, সে পাখাও লাগিয়েছি। এই যে এইভাবে দেখো সব লাইটের কানেকশন করা হয়েছে। তো এখন দিনের বেলা লাইট ধরালে তোমরা কিছুই বুঝতে পারবে না, রাত্রিবেলাতে লাইট জ্বালিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো কেমন লাগছে আর ঘরের রঙটা কেমন হয়েছে আমাকে জানিও। আর ওইদিকে বাই কালারে গ্রিন করেছি, এই আয়নার দেয়ালটাই করেছি। আর এইদিকে আমাদের যে ডাইনিংয়ের যে জানলা, সেটাতে কালার করেছি। আর রান্নাঘরে যেরকম ইয়েলো কালার ছিল, সেই ইয়েলো কালারটাই আছে। আর রান্নাঘরের সব জিনিস জায়গায় সব সেট হয়ে গেছে। রান্নাঘরের যখন কাজ হচ্ছিল তখন এই 3-4 দিন কিন্তু খুব অসুবিধা ছিল, বিশেষ করে রান্নাবান্না করতে এতটাই অসুবিধা হচ্ছিল। মানে মিস্ত্রিরা আসবে 9:30টার সময়, তার আগেই আমাকে রান্না করে কমপ্লিট করে একদম সব ঘরে নিয়ে যেতাম। আর রান্নাঘরের শোকেসের ভেতরটা পুরো ফাঁকা করে দিয়েছিলাম, সব স্ল্যাবের ওপরে এক গাদা সব কৌটো সব জিনিস ছিল, রান্না করতেও খুব অসুবিধা হচ্ছিল। আর ঘর রং করলে সব জিনিসপত্র এমনভাবে ওলট পালট সব ছিল, সব কিছু জিনিস চাপা দিয়ে প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া, যেন মনে হচ্ছে এক ফ্ল্যাট থেকে মানে আরেক জায়গায় মানে শিফট করছি। তো এখনও কিন্তু ঘরের সব জিনিস জায়গায় আসেনি। এই দেখো ফ্রিজের ওপরে যে আমাদের একটা শোপিস ছিল, একটা কাচের বক্সের মধ্যে যে শোপিসটা ছিল, সেটা এখন রয়েছে এই বেডরুমে আলমারির মাথায়। আর এইটা কিন্তু আমার হাতে তৈরি। যখন আমি স্টুডেন্ট লাইফে এটা আমি বানিয়েছিলাম। এরকম প্রায় আমি অনেক কিছুই বানিয়েছি। হ্যাঁ, চা খাচ্ছি। এরকম ওপরে দেখছো একটা বড় বউ, এটাকেও কাজ দিয়ে আর বাঁধানো হয়নি, এটাও বানিয়েছিল। এটা আমি বিয়ের তত্ত্বেতে নিয়ে এসেছিলাম। আর তোমাদের আরেকটা বলি, আমাদের এই ঠাকুর ঘরের এই যে সেকেন্ড যে বেডরুম, এই বেডরুমে কিন্তু এখনও কালার করা হয়নি। কারণ ওদের এখন আমাদের যে মিস্ত্রি, তাদের তো এখন রমজান মাস চলছে, রেগুলারই ওদের রোজার পর্ব চলছে। তো এখন মিস্ত্রিও ঠিক মতন পাওয়া যাচ্ছে না। তাই ঈদটা কেটে গেলে, আর আমাদের পয়লা বৈশাখ 14 তারিখ রবিবার, সেটা কেটে গেলে 2-3 দিন পর থেকে আবার ওই ঘরের কাজটা শুরু হবে। এখন গরমকালে সবচেয়ে উপযুক্ত খাবার চিড়ে আর দই। যা গরম পড়েছে, তাই আজকে দাদা খাচ্ছে চিড়ে দই, আর এদিকে আমি খাবো দুধ মুড়ি, তার সঙ্গে একটু ছাতু দিয়ে খাবো। কারণ এই গরমে কোনো রুটি তরকারি এসব কিছুই খেতে ভালো লাগছে না। এই ছাতু আছে, ছাতু দিয়ে খাওয়া হবে। আর এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ডাটা চচ্চড়ি, এরকম আলু, পটল, কুমড়ো, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে, আর এখানে বড়ি ভেজে রেখেছি, এই বড়ি দিয়ে আজকে ডাটা চচ্চড়ি হবে। হ্যাঁ, কী বলছো? মুরগি?
চিড়ে দিয়ে দই দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে ডাঁটা চচ্চড়ি যে করছি, এই ডাঁটা চচ্চড়ির এই ডাঁটাগুলো কিন্তু বাজার থেকে কেনা না। এটা হচ্ছে আমাদের কারখানার একজন আছে ওয়ার্কার, ছোটকা মেচকা, ওদের গাছের এটা ডাঁটাগুলো। আরও অনেকগুলো দিয়েছিল, আগের দিনকে ডাঁটা চচ্চড়ি করেছি, আর আজকে কতটা দিয়ে করলাম, করেও আবার এতটা রয়েছে। আবার এখানে রয়েছে এক ব্যাগ আম। এই আমগুলোও কিন্তু বাজার থেকে কেনা না, এটা হচ্ছে কাঁচা আম, কত বড় বড় দেখেছেন। এই আমগুলো হচ্ছে আমাদের কারখানার গাছের আম। এই আমগুলো দিয়ে আজকে ভাবছি একটুখানি হলুদ মাখিয়ে রোদে শুকাবো, শুকিয়ে তারপরে গুড় দিয়ে পাক দেবো, কিছুটা জেলি করব। এই আমের আচার করে রাখলে কি হয়, পরে গরমকালে পরে সারা 12 মাস এটা বেশ খাওয়া যায়। আর এইদিকে আমার কাচাকুচিরও পর্ব চলছে। সকালে এখন 10:30 বাজে, কিন্তু আকাশে রোদ দেখো, তাকানো যাচ্ছে না আকাশের দিকে, প্রচণ্ড রোদ। ছাদে কিছু মেললে একদম আধ ঘন্টার মধ্যে একদম শুকিয়ে যাচ্ছে। চলো একটা খাওয়া দাওয়াটা করিনি, সকালের ব্রেকফাস্ট। আর দুপুরে ওদিকে হচ্ছে ডাঁটা চচ্চড়ি, বিউলির ডাল, আলু পোস্ত। আর বিউলির ডাল খেলে একদম পেট শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে। এখন বাজে দুপুর 2:30। এখন আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি। বাইরে প্রচণ্ড রোদের তাপ, তাই ঘরের মধ্যে লাঞ্চ করতে বসে গেছি। আর বাইরে রোদের তাপে এক মুহূর্ত থাকা যাচ্ছে না। আর বাইরে কিন্তু খুব লু বইছে, গরম গরম পুরো হাওয়া। এদিকে এখন এসি চলছে, আর তার মধ্যে এখন বসে খাচ্ছি। মাটিতে বসে খেতে সবারই একটু অসুবিধা হয়, বিশেষ করে আমার ছেলের তো খুব অসুবিধে, কিন্তু উপায় নেই, বাধ্য হয়ে এখানেই খেতে হচ্ছে। আর আজকে হচ্ছে বিউলির ডাল, হচ্ছে আমাদের ফেভারিট ডাল, আর ডাঁটা চচ্চড়ি, আর এঁচোড়ের ডালনা করেছি। আর এদিকে আছে আমের চাটনি। আর এই আলু পোস্তটা কাল করেছিলাম, সেই আলু পোস্ত দিয়ে এখন খাওয়া দাওয়া চলছে। কি হলো, মুখটা এরকম কেন? বন্ধুর অনুরোধে হেমনাথ সেই ভদ্রলোকে শুশ্রূষা করেন এবং প্রায় মেরাকলের মতোই তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। প্রচণ্ড খুশি হয়ে সেই সাহেব হেমনাথের হাতে তুলে দেন এক অমূল্য সম্পদ। খাওয়া দাওয়া করে এখন আমরা বসে একটা সিরিজ দেখছি, যেটা হচ্ছে দাদুর কীর্তি। ফার্স্ট পার্টটা দেখা হয়ে গেছে, এখন আমরা সেকেন্ড পার্টটা দেখছি। প্রতিদিনই বন্ধুরা, আজকে এত গরম, সন্ধ্যেবেলা এখন চা করতে গিয়ে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। দুপুরবেলা এসিতে শোয়ার পর তারপরে ঘরটা থেকে গেলে আর বেরোতে ইচ্ছা করে না, কিন্তু আর সে বললে তো চলবে না। চা তো গিয়ে তো ঘরের কাজকর্ম করতেই হবে, আমি যদি চা না করি তাহলে তো চা খাওয়া হবে না। সকালবেলা তো দাদা মাঝে মাঝে মর্নিংয়ে চাটা করে দেয়, তখন একটু আরাম করে বসে খাই, তো বিকেলবেলাটা আর করতে চায় না। স্বভাবতই এত গরমে আর কাউরই ইচ্ছা করে না রান্নাঘরে গরমের মধ্যে ঢুকে গ্যাস জ্বালিয়ে কোনো কিছু করতে। এখন সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে মনটা না একটু টা করছে, মানে চায়ের সঙ্গে টা হলে ভালো হতো। টা বলতে হচ্ছে সিঙ্গারা। টা শুনে আমার ছেলে আমার দিকে আবার তাকাচ্ছে, টা বলতে মা কী বলছে, মানে চায়ের সাথে একটু সিঙ্গারা হলে ভালো হতো। কিন্তু এই গরমে আর কেউই বলছে যাবে না। দাদাকে বললে আমি যেতেই পারবো না, ছেলেও বলছে আমি যাবো না, আমার স্যার আসবে পড়াতে। তাই কী করবো, এই চা বিস্কুট আর এই নিমকি এই দিয়েই সন্ধ্যের এই চায়ের এখন সন্ধ্যের চাটা এখন এনজয় করব, আর কিছু করার নেই। এখন বাজে সন্ধ্যে 7:05 বাজে। তাহলে চাটা খেয়ে এবার ভাবছি একটু ছাদে গিয়ে আজকে একটু বসবো। বাইরে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে। এখানে উৎসবের স্যার উৎসবকে পড়াবে, আর আমরা দুজন মিলে ছাদে বসে একটুখানি প্রকৃতির হাওয়া খাবো।